সবাইকে আবারও স্বাগতম আমার চ্যানেলে। আজকে অনেক দিন পরে ফিরেছি আর তোমাদের সাথে শেয়ার করতে চলেছি আমার জীবনের এক অন্যতম দিন। আমরা আমেরিকা মুভ করছি। তোমরা যারা আমায় চেনো না, আমি শ্রেয়া, একটি ছোট্ট সন্তানের মা। আমার স্বামীর চাকরি সূত্রেই আমরা তিনজনে মিলে আমেরিকায় পাড়ি দিচ্ছি। নিজের দেশ, নিজের মানুষদের ছেড়ে অন্য দেশে পাড়ি জমানো সহজ নয়, কিন্তু জীবনে মাঝে মাঝে এমন কিছু সিদ্ধান্ত নিতে হয় যা ভবিষ্যতের জন্য গুরুত্বপূর্ণ। কিন্তু তারপরেও মনটা ভারী লাগে। নিজের পরিবার, পরিচিত পরিবেশ সবকিছু পেছনে ফেলে রেখে এগিয়ে যেতে হচ্ছে যে। বাগডোগরার লাউঞ্জে বসে লাঞ্চ করছি আর দেখো টিয়ামের জন্য বাড়ি থেকে আনা ইয়াম্মি চিকেন কারি। আজকে জার্নির ফার্স্ট ফ্লাইট। চলো রওনা দিচ্ছি দিল্লির উদ্দেশ্যে। বিস্তারার ফ্লাইটে উঠতে না উঠতে বেশ কিছু স্ন্যাক্স দিল, কিন্তু ভাই আমাদের তো পেট ভরা আর টিয়ামের দুপুরের ঘুম শুরু। দিল্লিতে আমাদের বেশ কয়েক ঘন্টার লেওভার, আর সেটা একটা ছোট্ট বাচ্চাকে নিয়ে ম্যানেজ করা বেশ কঠিন। কি খাচ্ছ টিয়া? আমি বিস্কিট খাচ্ছি। দিয়েছে তবে আমি চেষ্টা করেছি আমার ছোট্টটাকে ব্যস্ত রাখতে। খেলার জন্য ছোট্টখাট্টো খেলনাও এনেছি এবং মাঝে মাঝে ওর সাথে একটু ঘোরাঘুরিও করেছি। দিল্লির ইন্টারন্যাশনাল এয়ারপোর্টটা বেশ বড়, আর রাস্তাতে একজন আঙ্কেলের সাথে আমাদের আলাপ হয়ে গেছিল। এও ইউএস যাচ্ছে তার ছেলের কাছে। সন্ধে অবধি এত হাঁটাহাঁটি করে ভারী খিদে পেয়ে গেছে, তাই লাউঞ্জে গিয়ে ভালোভাবে পেট পুজো করে নেওয়া হলো। এখন তো দিতেই হবে। চলো এবার সময় সিকিউরিটি চেক ইনের। সিকিউরিটি চেক ইন ডান। দিল্লির ডিউটি ফ্রিতে এসে বেশ ভালো লাগছিল, কিন্তু ব্যাগে একটুও জায়গা ছিল না, তাই শুধু চকলেটে নিয়ে নিয়েছি। কেমন? রাত্রি এখন 10:30, ডিনারের পালা। মেয়েটাকে ঘুম পাড়িয়ে দিয়েছি, 1-2 ঘন্টা একটু ঘুমিয়ে নিক। রাত্রি তখন 2টো। এবার নেক্সট ফ্লাইট টুয়ার্ডস দোহা। মেয়েটা আমার আধ ঘুমে ছিল, তাই ফ্লাইটে উঠেই ঘুমিয়ে পড়েছে। এয়ার হোস্টেস এসে টিয়ামের জন্য গিফট দিয়ে গেল, কিন্তু মেয়ে তো আমার ঘুম। রাতের অন্ধকারে কিচ্ছু বুঝতে পারছিলাম না, কিন্তু তাও দিল্লি এয়ারপোর্টের দিকে তাকিয়েছিলাম। মনটা ভারী হয়ে যাচ্ছিল। দেশটা ছেড়ে অনেক দূরে চলে যাচ্ছি। 4 ঘন্টার জার্নি মুভি দেখেই কাটিয়ে দিই। ঘুম তো এখন আসবে না আমার। কিছুক্ষণ পরে খাবার দিয়ে গেল, যেটা আমার একদমই ভালো লাগেনি। আর এই যে আমরা পৌঁছে গেছি দোহা। এখানে মাত্র 2 ঘন্টার লেওভার ছিল, তাই সিকিউরিটি চেক ইন করেই ডিরেক্ট ফ্লাইটেই উঠে গেছি। আর দেখো ফ্লাইটে উঠে টিয়াম আবারও একটা গিফট পেয়ে গেছে। এখন লম্বা 14 আওয়ার্সের ফ্লাইট, আর এইসব বিনোদন ছোট্ট বাচ্চাদের জন্য খুবই প্রয়োজন। দোহাতে কিছুই শুট করতে পারিনি, এত টায়ার্ড ছিলাম সারাটা রাত। কিন্তু দোহার এয়ারপোর্টটা খুব সুন্দর। ইচ্ছে আছে যখন আবার ইন্ডিয়াতে আসবো সেইবার দোহা হয়ে আসি, তাহলে দোহা এয়ারপোর্টটাও শুট করবো, আমি তোমাদের সাথে তখন শেয়ার করবো। টেক অফের সময়টা আমি খুবই সচেতন থাকি আমার মেয়েকে নিয়ে, কারণ এই সময় বাচ্চাদের কানে ব্যথা হতে পারে, আর সেই জন্যই ওকে ললিপপ দেওয়া। এটা খেলে কানে প্রেশার পড়বে আর তাতে পেন হবে না। যে কোনো ফ্লাইট জার্নিতে টেক অফের টাইমে টিয়াম যদি না ঘুমায়, ও জানে এটা ও পাবেই পাবে। এই ছোট ছোট জিনিসগুলো জার্নি অনেক সহজ করে তোলে। এই জার্নির ফার্স্ট মিল ব্রেকফাস্টটা মোটামুটি ছিল। নন ভেজটা ভালো ছিল, ভেজটা সেরকম না। টাইমিংস কাউন্ট করো।
5 ঘন্টার বেশি কাটিয়ে দিয়েছি, আরও 8.5 ঘন্টা সিয়াটেল পৌঁছতে। খাওয়া, ঘুম, মুভি দেখা, আবার উঠে খাওয়া, এই করে জার্নিটা কাটছে। আর আমার মেয়েও কিন্তু এত লম্বা জার্নিতে খুব সাথ দিয়েছে। আমার কাতার এয়ারওয়েজের এক্সপিরিয়েন্স থেকে বলছি, এদের লাঞ্চ আর স্ন্যাক্সের অপশনগুলো ভালো এবং টেস্টি। আর বাকি 1.5 ঘন্টা, উফ কখন যে পৌঁছবো। দীর্ঘ 14 ঘন্টার জার্নির পরে এবার আমরা ল্যান্ড করলাম। সো অল ডান, এখন আমরা নিউ কান্ট্রিতে এন্ট্রি করছি। ইয়ে ওয়াও, বিন্টার কি সুন্দর ফ্লাওয়ার। ওরে বাবা রে, কি সুন্দর মাম্মা, কোনটা সুন্দর? তো আমার এই ইউএসএ জার্নি ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। ভালো লাগলে লাইক অ্যান্ড শেয়ার করতে ভুলো না বন্ধুরা। এই নতুন দেশে নতুন জীবন তোমাদের সাথে আমি অবশ্যই শেয়ার করব, তাই আমার সাথে জুড়ে থাকতে হলে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলো না। আজকের মতো টাটা।